পাকিস্তানের নিশানায় ছিল কি পাঞ্জাবের স্বর্ণ মন্দির? আরও কয়েকটি ধর্মীয় স্থান টার্গেট করা হয়েছিল নাকি? স্বর্ণ মন্দির ধ্বংস করতেই নাকি পাক সেনারা মিসাইল ছুড়েছিল? ভারতীয় সেনাবাহিনী তৎপরতায় স্বর্ণ মন্দিরে কোনো আঁচড় পড়েনি। ভারতীয় সেনাবাহিনী কিভাবে সেই মিসাইল ধ্বংস করল, মেজরের মুখ থেকে শুনুন সেই রোমহর্ষক কাহিনী। কাশ্মীরে জঙ্গি হামলার পর পাল্টা জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছিল। পাকিস্তান ও পাক অধ্যুষিত কাশ্মীরের ভিতরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী লস্কর-ই তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। জানেন কি পাক সেনারা পাল্টা জবাব দিতে কি পরিকল্পনা করেছিল? তাহলে শুনুন। ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতে পাক সেনাবাহিনী প্রথমে নিশানা করেছিল পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরকে। স্বর্ণ মন্দির রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট তৎপরতা দেখায়। অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা সুদর্শন চক্রের মাধ্যমে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনী রুখে দিয়েছিল। সোমবার সেনাবাহিনীর 15 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি নিজের মুখে বললেন সে কথা। তিনি জানিয়েছেন, হামলা হতে পারে আশঙ্কার আগে থেকেই স্বর্ণমন্দির নিরাপত্তার ছাতায় ঢেকে ফেলা হয়েছিল, তাই সেখানে একটা আঁচড়ও পর্যন্ত পড়েনি। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সোমবার সেনা অফিসার মেজর জেনারেল কার্তিক জানিয়েছেন, ভারতে নির্দিষ্ট কোনো নিশানা পাকিস্তানের ছিল না, তাই তারা নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানকে নিশানা করার চেষ্টা করেছিল। আমরা জানতাম আমাদের দিকে আক্রমণের পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্য নেই, তাই আমরা বুঝে গিয়েছিলাম আমাদের সেনা ঘাঁটি ও ধর্মীয় প্রতিষ্ঠানে পাকিস্তান হামলা চালাতে পারে। আমরা স্বর্ণ মন্দিরকে আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির ছাতায় অর্থাৎ সুদর্শন চক্রে ঢেকে ফেলেছিলাম। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ পর্যটকের মৃত্যু হয়েছিল। ঠিক তার 15 দিন পরে 7 মে গভীর রাতে ভারত অপারেশন সিন্দুর শুরু করে। পাকিস্তানের ভিতরে ঢুকে পরপর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। তার পাল্টায় 8 মে থেকে পাকিস্তান ভারতকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করে। ভারতীয় সেনাবাহিনী অবশ্য আগে থেকেই প্রস্তুত ছিল। অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ করতে থাকে। পাকিস্তানি সেনারা 8 মে গভীর রাতে অমৃতসরের স্বর্ণ মন্দিরকে টার্গেট করে মিসাইল ছুড়েছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর আকাশ সুরক্ষা প্রযুক্তিতে সেই মিসাইল আকাশেই ধ্বংস হয়ে যায়। দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানি সেনারা ভারতের বেশ কয়েকটি সেনাঘাঁটি শহর লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ করা হয়েছে। পাক সেনারা অমৃতসর, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, ভুজ লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল। কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। ভারতের বুকে বড় ধরনের কোনো নাশকতা পাকিস্তানি সেনারা করতে পারেনি।